এখানে পাবনার কিছু কয়েদি চেক করতে লাগে, তখন এই লোকটি হীরা নিয়ে গলার ভেতর লুকিয়ে রাখে। এই ভেতরে যা তুই। কিরে জেলার আমাদের সার্চ করছে কেন? আরে হীরা চুরি হয়েছে তাই চেক করছে। এর কাছে হীরা নেই স্যার। এই শেষ কয়েদি, এর কাছে হীরা নাই। আমি যাবো? যা যা। স্যার ওর গলায় অত বড় কি পড়েছে? আমি দেখছি তাবিজ আর কিছু নেই, তাই বলে এত বড়? আবে রাজার বাড়ি থেকে হীরা চুরি হয়েছে, ওরা ভাবছে আমি চুরি করছি। আমাকে কি দেখে চোর মনে হয়? খামোখা আমার উপর সন্দেহ করছে। কিছু তো গোলমাল আছেই। আবে তোর কি মনে হয় আমি চুরি করছি? তাহলে দেখ, আমি যদি হীরা চুরি করতামই আমি কি জেলে থাকতাম? আমি তো দুবাই গিয়ে দূরবীন দিয়ে স্বপ্ন দেখতাম। আমার কাছে হীরা টিরা নাই। বসো স্যার, ওর ভেতরে হীরা আছে। আবে ওইটা তাবিজ দোয়া দরুদ লিখে রাখছে মনে হয়। স্যার ওই চোর। আপনি চলেন, চলো আবার দেখি তাহলে। আমাকে তো কালকে ছেড়ে দিবে। বল তুই এখানে কেন? ছাগল চুরি করছিলাম রে। আর তুই মুরগি। হারাম কর ছেঁচড়া চুর কোথাকার। এই দাঁড়া, তোর গলায় এত বড় কি দেখি? স্যার স্যার এটা পীর বাবা আমাকে লিখে দিয়েছে। খোল দেখি। না না স্যার, এটা খুললে আমার উপরে জিন চলে আসবে। এই ডান্ডা দেখছিস? এর সামনে কোনো জিন টিন আসে না। দেখা তোর তাবিজ। না না স্যার, স্যার এর ভেতরে কিছু নেই স্যার। এ ভাই এই নে ধর লুকা। আরে হীরা। চুপ কর। স্যার এর ভেতরে শুধু কাগজ ছাড়া কিছুই নেই। আমি বললাম না স্যার বাবাজির তাবিজ আছে। হারাম কর যা। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পার্ট 2 দেখতে এখনই কমেন্ট করো।